তো এই অক্টোবর মাসে একদিন হঠাৎ কাজে গিয়ে বলে আমার বুকে খুব ব্যথা করছে, আমি আর ভ্যান চালাতে পারছি না। আমি আরেকটু ডিটেলে তার কথা শুনবো। আমার খেলায় স্বাগত জানালাম সীমাদিকে। শোভাদি, নমস্কার। নমস্কার সুবিধা দিয়ে আমি আমার নাম শোভা রায়, আমার বাড়ি বনগা। অত ভেবে ভেবে বলছেন কেন নাম? একটু মনে কষ্ট তো, সেই জন্য ঠিক মানে হাসিটা আসে না। আপনার কথা আরো একটু শুনবো আমি নিশ্চয়ই ডিটেলে। সুমিতাদির কাছে আসি। সুমিতাদি নমস্কার। আমি দুর্গাপুর থেকে এসেছি, আমার নাম সুমিতা, আমি একটা ক্লাউড কিচেন চালাই। ক্লাউড কিচেন দুর্গাপুরেই চালান? হ্যাঁ, একাই চালান? হ্যাঁ, এখন একা, আমার হেল্পিং হ্যান্ড আছে। আচ্ছা, আর আমার ছেলে সাহায্য করে আমাকে। ছেলে এসছে নাকি সঙ্গে? ছেলের এখন অফিসে আসার কথা, এখনো আসতে পারছে না। হাজবেন্ড এসছে। আচ্ছা, নমস্কার। আপনার কথাও আরো ডিটেলে শুনবো। শুরু করি খেলা। সীমাদি, শোভাদি আর সুমিতাদিকে নিয়ে শুরু করব ফার্স্ট রাউন্ডের খেলা, টাকার খনি। খেলা শুরু করার আগে সীমাদিকে একটু জিজ্ঞাসা করি, আপনার স্বামীর কথা বলছিলেন। আমার স্বামী প্যান্ডেলের মাল ঠাল নিয়ে যেত ট্রলি করে। একদিন হঠাৎ কাজে গিয়ে বলে আমার শরীর খুব অসুস্থ করছে, ছেলেকে একটু পাঠিয়ে দাও। আমি ছেলেকে পাঠিয়ে দিই, ছেলে গিয়ে নিয়ে আসে। তারপর যত রাত বাড়ে তত ব্যথা বাড়ে। তারপর এক সময় এমন অবস্থা হলো, খুব ঘামছে। আমি বললাম যে এত ঠিক নয়, হাসপাতালে নিয়ে চলো। আমাদের ওখানে তারকেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বললো যে অবস্থা খুব খারাপ, এক্ষুনি আরামবাগে নিয়ে যান। আচ্ছা, এবার আরামবাগ হাসপাতালে নিয়ে যেতে বললো আইসিইউতে দিতে হবে, অবস্থা খুব খারাপ। তারপর সেখান থেকে পরের দিন বললো যে কলকাতা ট্রান্সফার করে দিচ্ছি, মেডিকেলে নিয়ে এক্ষুনি চলে যান। তারপর মেডিকেল নিয়ে যেতে ওরা বললো যে হার্টে 3টে ব্লকেজ হয়েছে, এনজিও করতে হবে। তো এনজিও করতে যখন নিয়ে গেছে তখন ডাক্তারবাবুরা বলছে যে ওনার এতটাই অবস্থা খারাপ যে এই মুহূর্তে অপারেশন করে মেশিন বসাতে হবে। মেশিন বলতে মানে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হবে। ওকে। এইবার যখন অপারেশন করতে যাচ্ছে তখন বলছে যে আমার ছেলে ছিল আর মেয়ে ছিল, তো এই সেই মুহূর্তে আর কেউ ছিল না হাসপাতালে। তো বলছে যে ওনার 3টে ব্লকেজ, কিন্তু ওনার এতটাই অবস্থা খারাপ যে একটা মেশিন আমরা বসাতে পারবো আর 2টোই পারবো না। তবে উনি হয়তো অপারেশন টেবিলে হার্ট ফেল করে যেতে পারে। আপনি বন্ডে একটা সই করুন, আমরা আশা দিতে পারছি না। এখন কি একটু সুস্থতার দিকে? ওই ওষুধের ওপরে আর কি, 2টো ব্লকেজ তো এখনো রয়েছে। তাই মানে ও সারাদিন ওষুধ খেয়েই যাচ্ছে। খাওয়া দাওয়া আমি তার মানে ঠিক যেটা প্রয়োজন আমি সেটা দিতে পারি না। কেন? অত অর্থ সামর্থ্য